আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার নিয়ে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। হাঁটতে গিয়েছিলাম, হাঁটা থেকে আসার সময় কিছু খাবার নিয়ে আসছি, শুকনো খাবার। এই যে বিস্কিট, চানাচুর, এগুলি তো ঘরে থাকতেই হয়। ছোট বাচ্চা যাদের আছে তাদের তো থাকতে হয়, আর নর্মালি এই খাবারগুলি ছোট বড় সবারই খেতে হয়। সবসময় কিন্তু মুখরোচক খাবার ঘরে থাকে না, তো বিপদের বন্ধু এই যে শুকনো খাবার বিস্কিটগুলোই। যখন ঘরে কিছু না থাকে তখন এরকম 2-1 পিস খেয়ে চার সাথে খেয়ে আর কি পানি খাওয়া যায়। তো সন্ধ্যার নাস্তা হিসাবে প্রাথমিক মুড়ি বিস্কিট এগুলি তো খাওয়া হয়। প্রত্যেক দিন তো আসলে মুখরোচক জমজমাট খাওয়া সম্ভব না, শরীরেও কুলায় না, আর খরচের দিকটাও চিন্তা করতে হয়। খরচের থেকে শরীরটাই আসলে কুলায় না, শরীর সবসময় একরকম থাকে না। শরীর একদিন ভালো লাগলে তো 2 দিন খারাপ থাকে। যারা বেশি কাজ করে সংসারই করে তারা বোঝে। আর আমি তো এখন মধ্য বয়সে হয়ে গেছি, এখন তো আমার বয়স বাড়তির দিকে। একদিকে বয়স বাড়তেছে, আরেকদিকে শরীর খুব খারাপ থাকে ডায়াবেটিসের কারণে। ডায়াবেটিস হওয়ার আগে ওজন কমানোর জন্য হাঁটতে হয়েছে, তখন সবাই দেখলে বলতো, পরিচিত জনরা আর কি, কীভাবে ডায়াবেটিস হয়েছে নাকি। আসলে তখন ডায়াবেটিস হয় না, ওজন কমানোর জন্য হাঁটতাম। তো তারপর যখন ডায়াবেটিস ধরা খেলো, আমার ছোট ছেলে হওয়ার পর আর কি আমার ডায়াবেটিস ধরা পড়লো। আমার ডায়াবেটিসেরও অনেক বয়স হয়েছে, কম বয়স না। তো আস্তে ধীরে তো শরীর নির্যান হয়ে যায় ডায়াবেটিসের কারণে। অল্প বয়সে আমাকে ডায়াবেটিসে আক্রান্ত করলো। আমার প্রথম ডায়াবেটিস ধরা পড়ার পর আমি অনেক কাঁদছিলাম আল্লাহর দরবারে, যে আল্লাহ আমাকে এত তাড়াতাড়ি ডায়াবেটিস দিয়ে না। আমার ছেলে মেয়ে ছোট থাকলে সংসারে অনেক কাজকর্ম করতে হয়, তার মধ্যে খাবার কন্ট্রোল, হাঁটতে হয় নিয়মিত, অনেক নিজের প্রতি নিজের পরিশ্রম করতে হয় অনেক বেশি। তো ছোট ছেলে মেয়ে থাকলে কিন্তু পরিশ্রম আরও বেশি করতে হয়। সব কিছু মিলে আমি একদম অস্বস্তিতে ছিলাম আর কি। তো এখন আল্লাহর রহমতে আস্তে আস্তে সব কিছুই বুঝি, জানি, নিজে নিয়ন্ত্রণ করে চলতে পারি, এই আর কি। দেখবেন আমরা যখনই খাবার কম খাই আর বেশি খাই, ওটা কোনো বিষয় না। যে কোনো খাবারে একটু তৃপ্তি মতো খেতে পারলে শরীর মন দুইটাই ভালো থাকে। তো অল্প বয়সে যাদের ডায়াবেটিস হয় তারা আসলে মন খুলে, যেমন মন মতো খেতে পারে না, মন মতো চলতে পারে না, একটা বাধা হয়ে থাকে। যাই হোক, প্রতিনিয়তই চেষ্টা করি কন্ট্রোলে থাকার জন্য। নিজের চেষ্টায়, আল্লাহ পাকের ভরসায় যেমন আছি, আল্লাহ পাক যেমন রাখছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে। তো আমি একটু বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এই তো গুঁড়া মাছ নিয়ে আসছি। বেশি আনি না, 1 কেজি গুঁড়া মাছ নিয়ে আসলে এগুলো কাটতে কাটতে নরম হয়ে যায়, সেজন্য হাফ কেজি নিয়ে আসছি। সবগুলি মাছ সুন্দর করে কেটে তারপর রান্না বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ পরিমাণ মতো, তেল আর রসুন পেস্ট, কাঁচামরিচ, এই সব কিছু হাতে মাখিয়ে সুন্দর করে রান্নাটা বসিয়ে দিলাম। এখানে ধনেপাতা দিলে বেশি ভালো লাগতো, তো আমার হাজব্যান্ডের ধনেপাতা খাওয়া নিষেধ, সেজন্য আমি কোনো কিছুর সাথে ধনেপাতা দিই না। যখন ওনাকে যেই তরকারি না দিব ওই তরকারিতে আমি একটু একটু দিই। আমার বারান্দায় গাছ আছে, ওখান থেকে তুলে নিয়ে আনি আর কি। বাজারে গিয়েছিলাম, শুধু গুঁড়া মাছ নিয়ে আসি নাই, 1 পদ 2 পদ করতে করতে 7-8 রকমের মাছ নিয়ে আসছি অল্প অল্প করে। তো এনে গুঁড়া মাছগুলোই কেটেছি, সেগুলো রান্না করলাম। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড মুরগি পাঠাইলো, আমাদের দোকানে দিয়ে যায় এক মুরগিওয়ালা আর কি, ভ্যানে করে মুরগি বিক্রি করেন, তো উনি সবসময় আমাদেরকে মুরগি দেয়। তো পিউ দোকানে যে মুরগি নিয়ে আসছে, আমি সব মাছ কাটি নাই, ফ্রিজে রেখে দিয়েছি। শুধু এই যে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব, অল্প একটু চিংড়ি মাছ কেটে লতি দিয়ে রান্না করছি, আর সব মাছ রেখে দিয়েছি। গুঁড়া মাছগুলো কেটে রান্না বসাইলাম আর মুরগি রান্না করলাম। তো এই 3 তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে দুপুরে। মুরগি নিয়ে আসলে তো আর অন্য মাছ লাগে না। তা মুরগি না থাকলে ওই যে তেলাপিয়া মাছ নিয়ে আসছিলাম, তেলাপিয়া মাছ ভাজি করে দিলে ওরা সুন্দর মতো ভাত খেত আর কি।
তো তেলাপিয়া মাছ রেখে দিয়েছি, মুরগি ভুনা করলাম, আর এই তো লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, আর গুঁড়া মাছ আলু দিয়ে চচ্চড়ি করছি। এই তো খুব মজার খাবার। লতি রান্না এত মজা হয়েছে, ভাত খেতে খুবই ভালো লাগছিল। এই তো আমাদের টুকিমণি ওর খাবার খাইতেছে টেবিলের উপরে উঠে, ওরও কিন্তু সাহেব সাহেব ভাব আছে। এখানে আমি 2টা চিচিঙ্গা গোল গোল করে কেটে নিয়েছি। ভিতরে যে বিচি আর নরম নরম থাকে ওগুলো আঙ্গুল দিয়ে ফেলে দিয়ে এইভাবে ভাজার জন্য সুন্দর করে কেটে ধুয়ে লবণ আর মরিচ মাখিয়ে নিয়েছি। এখানে বেসন, লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে নিলাম। চিচিঙ্গাগুলি এভাবে বেসনে দিয়ে ভাজবো বিকেলে নাস্তা খাওয়ার জন্য। তো এই চিচিঙ্গাগুলি আমি আগের দিন রাতে কেটে রেখেছি, তো ফ্রিজে রেখে দিয়েছি, সেজন্য একটু নেতিয়ে গেছে, এমনি খুবই সুন্দর তাজা ছিল। তো আমি একটা বক্সে দিয়ে ঢাকনা দিয়ে রাখতে মনে ছিল না, এমনিতেই রাখছি, সেজন্য এরকম হয়েছে। তো যাই হোক, বিকেলের নাস্তা হিসাবে খাওয়ার জন্য এগুলো ভাজতেছি। তো বেসন বেশি ছিল, তো তার মধ্যে আবার একটা আলু এভাবে পাতলা করে কেটে বেসনে দিয়ে ভেজে নিলাম। তো 2টা আইটেম মিলে 1 প্লেট হয়ে গেছে, বেশি হয়েছে মোটামুটি। আমরা 3-4 জন যারা বাসায় আছি পেট ভরে খাওয়া গেছে, তার সাথে শাক করলাম। তো এই তো এক দিন একটা যখন যেটা মনে উঠে মন চায় সেটাই করে নেই, ছেলে মেয়েকে খাওয়াই, নিজেও একটু খাই। এই তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।